প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে দীপ্ত টিভির অনন্য আয়োজন জর্ডান ও উজবেকিস্তানের ইসলামিক ইতিহাস, ঐতিহ্য ও ইসলামিক স্থাপত্যের উপর নির্মিত স্বপ্ননিবাস প্রেজেন্টস ইসলামী কাফেলা। সুপ্রিয় দর্শক, এখন আপনাদেরকে দেখাবো নবী ইউসুফ আলাইহিস সালামের সাথে স্মৃতি বিজড়িত মিশরের ঐতিহাসিক স্থানসমূহ। মানব ইতিহাসে এমন কিছু জীবন গাথা আছে যা শুধু একটি গল্প নয়, বরং মানবতার জন্য চিরন্তন শিক্ষা। তেমনি এক কাহিনী হল মহান নবী হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবন। পবিত্র কোরআনে আল্লাহ নিজেই এই কাহিনীকে আহসানাল কসস অর্থাৎ সর্বোত্তম কাহিনী বলেছেন। এই কাহিনীর বিস্তারিত বর্ণনা রয়েছে সূরা ইউসুফে। আজকের ডকুমেন্টারিতে আমরা জানব কিভাবে নবী ইউসুফ আলাইহিস সালাম কঠিন পরীক্ষা, বিশ্বাসঘাতকতা এবং কারাগারের অন্ধকার অতিক্রম করে আল্লাহর রহমতে সম্মান ও মর্যাদার উচ্চ আসনে পৌঁছেছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন মহান নবী হযরত ইয়াকুব আলাইহিস সালামের প্রিয় পুত্র। একদিন তিনি একটি আশ্চর্য স্বপ্ন দেখলেন। তিনি বললেন, হে আমার পিতা, আমি স্বপ্নে দেখেছি 11টি নক্ষত্র, সূর্য ও চাঁদ আমাকে সিজদা করছে। তার পিতা বুঝতে পারলেন এই স্বপ্ন ভবিষ্যতে বড় কোনো ঘটনার ইঙ্গিত, কিন্তু এই স্বপ্নই একদিন তার জীবনের বড় পরীক্ষার সূচনা করবে। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা মনে করত যে তাদের পিতা ইউসুফকে বেশি ভালোবাসেন। ঈর্ষা ও হিংসা তাদের হৃদয়কে অন্ধ করে দেয়। তারা পরিকল্পনা করে ইউসুফকে হত্যা করার। অবশেষে তারা তাকে দূরে নিয়ে গিয়ে একটি গভীর কূপে নিক্ষেপ করে। এভাবেই শুরু হয় এক নবীর কঠিন পরীক্ষার জীবন। কিছুক্ষণ পর একদল ব্যবসায়ী সেই কূপ থেকে ইউসুফ আলাইহিস সালামকে উদ্ধার করে। তারা তাকে মিশরে নিয়ে যায় এবং দাস হিসেবে বিক্রি করে। সেখানে তাকে কিনে নেন মিশরের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা। এভাবেই ইউসুফ আলাইহিস সালাম প্রবেশ করেন প্রাচীন মিশরের শক্তিশালী সভ্যতার ভেতরে। যৌবনে পৌঁছানোর পর ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য ও চরিত্র মানুষের নজর কাড়ে, কিন্তু একদিন তার সততা ও চরিত্রের ওপর কঠিন পরীক্ষা আসে। এক প্রভাবশালী নারী তাকে পাপের দিকে আহ্বান করে, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম দৃঢ়ভাবে তা প্রত্যাখ্যান করেন। এই ঘটনার পর মিথ্যা অভিযোগে তাকে কারাগারে পাঠানো হয়। কারাগার ছিল কঠিন ও অন্ধকারে ভরা, কিন্তু সেই অন্ধকারেও ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর প্রতি তার বিশ্বাস হারাননি, বরং তিনি কারাগারের ভেতরেই মানুষকে আল্লাহর পথে আহ্বান করতে শুরু করেন। তিনি বলতেন, এক আল্লাহর ইবাদতই সত্য পথ। প্রাচীন সভ্যতার ইতিহাসে এমন কিছু শহর আছে যেগুলো হাজার হাজার বছর ধরে মানব জাতির সংস্কৃতি ও ক্ষমতার কেন্দ্র ছিল। তেমনি এক ঐতিহাসিক নগরী হল
মানুফিস। মানুফিস অবস্থিত ছিল নীল নদের পশ্চিম তীরে, বর্তমান কায়রো শহরের দক্ষিণে। এটি ছিল প্রাচীন ইজিপ্টের প্রথম দিকের রাজধানী এবং প্রশাসনিক কেন্দ্র। প্রায় 5000 বছর আগে এই শহর ছিল রাজনীতি, বাণিজ্য ও ধর্মীয় কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। ইতিহাসবিদদের মতে মানুফিস শহর প্রতিষ্ঠা করেন মিশরের প্রথম ফারাও নারমার বা মেনেস। তিনি উত্তর ও দক্ষিণ মিশরকে একত্রিত করে একটি শক্তিশালী রাষ্ট্র গঠন করেন এবং সেই নতুন রাষ্ট্রের রাজধানী হিসেবে মানুফিসকে বেছে নেন। মানুফিস শুধু রাজনৈতিক রাজধানী ছিল না, এটি ছিল একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র। এখানে পূজা করা হতো সৃষ্টিকর্তা দেবতা পতাহকে। এই দেবতার বিশাল মন্দির ছিল মানুফিসে, যেখানে দূর দূরান্ত থেকে মানুষ উপাসনা করতে আসত। মানুফিস ছিল প্রাচীন মিশরের শিল্প ও স্থাপত্যের অন্যতম কেন্দ্র। এই শহরের কাছেই অবস্থিত বিখ্যাত সাক্কারা অঞ্চল, যেখানে রয়েছে প্রাচীন পিরামিড ও সমাধি। এখানেই নির্মিত হয় বিশ্বের প্রথম পাথরের পিরামিড, স্টেপ পিরামিড অফ ডিজোসার। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেলে প্রিয় অনুষ্ঠান মিশরের ইতিহাস, ঐতিহ্য ও ইসলামিক স্থাপত্যের উপর নির্মিত স্বপ্ননিবাস প্রেজেন্টস ইসলামী কাফেলা। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।